তো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্টের মধ্যে হবে পান্তা ভাত। এই পান্তা ভাতের জন্য বানিয়ে নিচ্ছি বেসন দিয়ে বেসনের পকোড়া। আর তোমরা কে কে ভালোবাসো পান্তা ভাত খেতে? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই গরমে পান্তা ভাত খাওয়াটা কিন্তু খুব ভালো, তাই না বন্ধুরা? পান্তা ভাত খাওয়ার জন্য এই সকালবেলা ঘুমের থেকে উঠেই ভাতের থেকে হাঁড়ির থেকে ভাত করা বের করে নিয়েছি। বের করে এই যে শিবম চলে যাবে, তো ওকেও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি লেবু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বড়া ভেজে দিলাম। ও খেয়ে যাওয়ার পরে আমি পরে খাবো, এখন খাবো না, আমি কাজ রয়েছে। তো তোমাদের দাদা ভাই নিয়ে আসছিল মাছ, বলছে যে কি মাছ খাবে। তো আমি বললাম আজকে বড় মাছ এনো না, আর বড় মাছ ভালোও লাগে না খেতে খেতে রোজ। এই কদিন কিন্তু লাগাতার আমরা বড় মাছে খেয়েছি, তো সেই জন্য বললাম যে ছোটো মাছে নিয়ে এসো। তো একদম ছোটো মাছ পায় নেই, এই সাইজেরে পেয়েছে, সেই জন্য এই সাইজের মাছটি দিয়ে গেল দাদা ভাই। গিয়ে বাজারে চলে গেল, হাটে চলে গিয়েছে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না একদম হালকা পাতলা, তোমরা জানোই। আর শিবমকে ডক্টরে বলে দিয়েছে যে একদম ময় মশলা ঝাল এগুলা খেতে না। তো সেই জন্য কিন্তু এখন তোমরা আমার রান্না এভাবে রোজ দেখবে। তো স্যালাডের লিগে আমি একবারে শসা কেটে নিয়েছি, আর এদিকে মাছ বসিয়ে দিয়েছি। আর শ্রাবণী দিদি ভাই, তুমি বলেছিলে যে শিবম কেমন হয়েছে জানাতে। তো কালকে তো ভিডিও দিয়ে দিয়েছি, তুমি পেয়েছো ভিডিও, জানি তুমি পুরা ফুল ওয়াচ করে দেখো, সবটাই বুঝেছো। তো এখন আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। আর এই যে রান্না করে তারপরে মাছের তেলটা বানিয়ে নিলাম। আমাদের মতন মধ্যবিত্ত মহিলারা আমরা কিন্তু যেগুলা খাওয়া খেতে পারি ওগুলা কিন্তু সহজেই ফালাই না। তো একটু রয়ে গিয়েছিল মাছের তেল, তো সেটাই আমি ভাবলাম আমার জন্য আরও তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিই। তো একটু করে মাছের তেল বানিয়ে নিয়েছি। তারপরে ওই যে ভেন্ডি চচ্চড়ি, এইভাবে ভেন্ডি চচ্চড়ি খেতে ভালো লাগে। ভেন্ডি ভাজাটা বেশি একটা পছন্দ করি না। আর এদিকে দেখো, আমার গ্যাস টেবিলের উপরে টাইলসটা যে লাগিয়েছি সেটা না আমি হাইটে কম, আর এটা উঁচা হয়ে গিয়েছে। সেই জন্য কি করেছি, টুলটা নিয়ে মুছে নিলাম। ভীষণ গরম বন্ধুরা, ভীষণ গরম। তো এই গরমে ঘরটা লাস্টে মুছেছি, মুছে তারপরে স্নান করে আসছি। তো চলো স্নানটা করে আসি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আসাম থেকে মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা। আর সেই সকালে প্রায় তখন বাজে 6:45। ওই 6:45 থেকে কাজ আরম্ভ করেছি, এখন বাজে 1:45, পুরো এখন 1:45 বাজে। এখন কাজ আমার কমপ্লিট হয়েছে। আর আজকে কামটা না একটু আলাদাভাবে করেছি বন্ধুরা, কারণ সকালবেলা যখন উঠেছি ঘুমের থেকে, আর কালকা রাত্রে এত গরম ছিল, আর টেবিল ফ্যান সিলিংয়ে ফ্যান লাগিয়ে ঘুমিয়েছি, তাও রাতে ঘুম হয়নি। আর রাতে তো কি বলবো, ঘুমানোর আগে একবার স্নান করে ঘুমিয়েছি। তো সকালে উঠে এত গরম আর সহ্য করা যাচ্ছিল না। তো সেই জন্য কী করেছি, সকালবেলা ট্যাঙ্কি জল দিয়ে একদম ভালো করে স্নান করে নিয়েছি। তো স্নান যখন ভালো করে নিয়েছি, তো ভাবলাম পূজাটা দিয়ে নিই। আর তারপর একদম সকালে আজকে পূজাটা দিয়ে নিয়েছি। আর ঘরটার মুছি নেই, এমনি বাসি ঘরটা একটু উপরে ঝাড়ু দিয়ে, আর তো দাদাভাইকে বলেছিলাম যে উঠানটা তুমি ঝাড়ু দিয়ে দাও, নাহলে আমার দেরি হয়ে যায় উঠান ঝাড়ু দিতে। তো দাদাভাইকে বলো তুমি উঠান ঝাড়ু দাও, আমি ঘরটা পটাপট করে একবার ঝাড়ু মেরে নেই। এত ভালো করে মারি নেই, উপরে একটু মেরেছি আর কি, বাসি ঘর যেটাকে বললে ঝাড়ু মারা সেটা। আর রাত্রেবেলা তো রোজের মতনই আমি সব কিচেন পরিষ্কার করে রাখি। তো ওগুলা করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পর বাকি কাজ সব কমপ্লিট করেছি, সেগুলো তোমরা দেখিয়ে নিয়েছো, আর নতুন করে বলার কিছু নেই, তাই না বন্ধুরা? তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থাকো, সবাই এইভাবে আমার পাশে রয়েছো, তার জন্য আমি কিন্তু এত এগিয়েছি। তো এইভাবে পাশে থেকো, আশা করি তোমাদের ভালোবাসা আরও বেশি করে পাবো, তাই না? তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো বাই বাই।